সর্বশেষ ভিডিওতে আমরা দেখেছিলাম যে আমরা যদি কোনো বক্ররেখা থাকে এই xy তলে এবং আমরা এটাকে পরিমাপ করি খুবই সাধারণ একটি পরিমাপক দিয়ে, এবং আমরা আরেকটি পরিমাপক তৈরি করতে পারি যেটা আসলে এই একই বক্ররেখা কিন্তু এটা বিপরীত দিকে যায়। তো এটা এখানে শুরু হয় এবং এখানে যায়। তো যেহেতু টি এ থেকে বি পর্যন্ত যায়, এটা প্রথম পরিমাপকের বিপরীত দিকে। তো আমরা শুরু করেছিলাম টি সমান এ এখানে, এবং এটা এভাবে উপরে যায়। তো এখন প্রশ্ন হলো যে আমরা এই ভিডিওতে যেটা উত্তর দিয়ে যাই যে এই স্কেলার ক্ষেত্রের একটি রৈখিক সমাকলন এই বক্ররেখার উপরে। আচ্ছা, এখানে আমার এই স্কেলার ক্ষেত্র এটা হচ্ছে x এবং y এর একটি ফাংশন, একটি রৈখিক সমাকলন একটি স্কেলার ক্ষেত্রের উপরে একটি বক্ররেখার জন্য এটা কিভাবে সম্পর্কিত আরেকটি রৈখিক সমাকলন যেটা হলো এই স্কেলার ক্ষেত্রের উপরে একই বক্ররেখা কিন্তু বিপরীত দিকে এটার সাথে। অর্থাৎ এখানে প্রশ্ন হলো যে আমরা যদি এই একটি স্কেলার ক্ষেত্রে আমরা বিপরীত দিকে যাই তাহলে এটা কি রৈখিক সমাকলনে কোনো প্রভাব ফেলে কিনা, এবং পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে ভেক্টর ক্ষেত্রে এটা কোনো প্রভাব ফেলে কিনা। এখন দেখা যাক যে আমরা এটার ব্যাপারে কোনো ছোট ধারণা পেতে পারি কিনা, যে আমাদের উত্তরটা প্রমাণ করার আগে এটা কেমন হতে পারে। তো আচ্ছা, আমি এটা প্রথমে এটা আঁকি, আমি খুব ছোট একটা চিত্র আঁকি। আচ্ছা, আমি একটু নিচে করি, আমার মনে হয় যে আমার একটু বেশি বাস্তবিক হওয়া প্রয়োজন। তো আমি আমার y অক্ষ আঁকি, আর এটা হলো আমার x অক্ষ, এবং তারপর এটা হচ্ছে আমার z অক্ষ। এখন আমি একটি স্কেলার ক্ষেত্র আঁকি, আমি এটার অংশ আঁকবো। তো এটা হলো আমার স্কেলার ক্ষেত্র, এটা হলো ফাংশন অফ x এবং y। এই xy তলের যে কোনো বিন্দুর জন্য আমরা একটি উচ্চতা যুক্ত করতে পারি যেটা হলো এই তলকে সংজ্ঞায়িত করে। তো এটা হলো স্কেলার ক্ষেত্র, এবং আমি এখানে একটি বক্ররেখা আঁকি। তো ধরা যাক যে এটা হলো আমার বক্ররেখা c, ঠিক এটার মতো। এবং যে উপায়ে আমরা এটা প্রথমে সংজ্ঞায়িত করেছিলাম, যে আমি এখানে শুরু করেছিলাম যে আমরা ওই দিকে যাচ্ছিলাম, তো এটা ছিল আমাদের বক্ররেখা c। এবং আমরা জানি যে কিছু আগের ভিডিও থেকে যে এটা প্রত্যক্ষ করার উপায়, এই রৈখিক সমাকলন কি বোঝায় তা হলো যে আমরা একটি ক্ষেত্রফল বের করার চেষ্টা করছি একটি পর্দার জন্য, যার ভিত্তি হলো এই বক্ররেখা দ্বারা সংজ্ঞায়িত এবং এর ছাদ সংজ্ঞায়িত হলো এই তল দ্বারা। তো এটা হলো স্কেলার ক্ষেত্রটির দ্বারা। তাহলে আমরা আসলে এই এটাকে তুমি কাগজ বলতে পারো বা দেয়াল বলতে পারো, তো এটার ক্ষেত্রফল বের করার চেষ্টা করছি। এখন যদি আমরা একই সমাকলন নেই কিন্তু এটা আমরা বিপরীত বক্ররেখা নিয়ে নিই, তো এইদিকে উপরে যাওয়ার পরিবর্তে এটা বিপরীত দিকে যাচ্ছে। তো আমরা এখন এই বক্ররেখাটি নিচ্ছি এবং এটা উপর থেকে নিচে যাচ্ছে, কিন্তু এখন ধারণাটি এখনো একই থাকছে যে তুমি জানো, আমি জানি না যে কোনটা সি এবং কোনটা নেগেটিভ সি, কিন্তু আমি সংজ্ঞায়িত করতে পারি যে এই পথ এইদিকে এটা হচ্ছে সি এবং তারপর এটা হচ্ছে নেগেটিভ সি, এখানে শুরু করবে এবং এটা পেছনে যাবে। তো এটা দেখায় যে যে কোনো একটি ক্ষেত্রে এটা কোনো ব্যাপার না। তো আমি কি করছি, আমি বক্রাকার কাগজের টুকরার ক্ষেত্রফল বের করতে যাচ্ছি। আমার এখন আমার মনে হচ্ছে যে আমরা এই দুটোতেই একই ফলাফল পাবো, অর্থাৎ আমরা যেদিকেই যাই না কেন এই কাগজের ক্ষেত্রফল এটা একই থাকবে। আমি কোনো কিছু প্রমাণ করিনি, কিন্তু দেখে মনে হচ্ছে যে এই দুটোই এক হবে। আচ্ছা, এটাকে আমি আরো পরিষ্কার করে লিখি। দেখে আমি ছোট একটি ডিএস নিচ্ছি, অর্থাৎ এই দূরত্বের একটি পরিবর্তন খুবই ছোট, এবং তারপর এটার সাথে আমি গুণ করব এর উচ্চতা। এটা হলো এক প্রকার ডিফারেনশিয়াল, এটা ক্ষেত্রফল বের করার জন্য, এবং আমি এটা কিছু সংখ্যক এগুলি যোগ করতে যাচ্ছি একসাথে এই ক্ষেত্রফল পাওয়ার জন্য। তো এখানে আমি একই জিনিস করছি, আমি ছোট একটি ডিএস নিচ্ছি, এবং মনে রাখবে যে এই ডিএস সবসময় পজিটিভ হবে যে উপায়ে আমি এটা পরিমাপ করেছি। আমরা এখানেও আরেকটি ডিএস নিচ্ছি এবং এটাকে আমরা গুণ করব এর উচ্চতা দিয়ে, এবং আবারও আমরা ক্ষেত্রফল পাবো। এবং তুমি এটা জানো যে আমরা যখন একটি সাধারণ সমাকলন করি, যখন একটি সাধারণ সমাকলনে আমরা সীমা নেই a থেকে b পর্যন্ত, ধরা যাক f of x dx এর জন্য, আমরা জানি যে আমরা যখন এই সীমাগুলোকে স্থানান্তর করি তাহলে আমরা একটি ঋণাত্মক মান পাই। তাহলে এটা সমান আমরা লিখতে পারি যে নেগেটিভ ইন্টিগ্রাল b থেকে a পর্যন্ত f of x dx এর জন্য। এবং যে কারণে এটা হয় তা হলো তুমি এটা এভাবে কল্পনা করতে পারো যে তুমি যদি এখানে a নাও এবং তারপর এটা হলো b এবং এটা আমার f of x, যখন তুমি এটা এই উপায়ে করো তখন তোমার এই dx গুলো সবসময় ধনাত্মক হবে যখন তুমি এই দিকে যাও, এবং এটা সবসময় ধনাত্মক হবে, অর্থাৎ বামের সংখ্যাটি এই ডানের সংখ্যা থেকে বড় হবে। এবং এইখানে তোমার যে dx এটা ঋণাত্মক হবে, কারণ এখানে তোমার dxটা এটা বিপরীত দিকে যাচ্ছে, অর্থাৎ b থেকে a পর্যন্ত যাচ্ছে, এবং এই জন্যই আমরা এখানে একটি ঋণাত্মক চিহ্ন দিই। এখানে উচ্চতা সবসময় একই হতে যাচ্ছে, অর্থাৎ তার সবসময় f of x হবে, কিন্তু তোমার x এ পরিবর্তন হলো একটি ঋণাত্মক পরিবর্তন, এবং তুমি যখন b থেকে a তে যাও, তো এই কারণে তুমি ঋণাত্মক একটি সমাকলন পাও। এবং আমি এটা যে উপায়ে এঁকেছিলাম সেটা হলো যে এটা
এই তলটি এঁকেছিলাম এক্স ওয়াই তলের উপরে, তো এটা হলো এফ অফ এক্স এবং ওয়াই, এটাও ধনাত্মক হবে। তাহলে এটা দিয়েও বোঝা যায় যে আমাদের ক্ষেত্রফল আসলে একই হওয়া উচিত। কিন্তু চলো আমরা এটা এখন প্রমাণ করে দেখি। তো আমরা এটা নিজেরা প্রমাণ করি। আমরা আমাদের প্রথম পরিমাপক নিয়ে শুরু করি, যেমনটি আমরা শেষ ভিডিওতে করেছিলাম। তো এখানে আমাদের x সমান হচ্ছে এক্স অফ টি এবং y সমান হচ্ছে ওয়াই অফ টি, এবং আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটা হলো টি এ থেকে বি এর মধ্যে, এবং আমরা জানি যে এটার ডেরিভেটিভও আমাদের লাগবে, তো এটা আমরা লিখে রাখি। তো এখানে লিখতে পারি যে dx ভাগ dt এটা সমান হচ্ছে x প্রাইম অফ টি, এবং dy ভাগ dt এটা একটু পরিষ্কার করে লিখি। তো এখানে হবে dy ভাগ dt এটা সমান হচ্ছে y প্রাইম অফ t। এবং আমি জানি যে আমি এখন পর্যন্ত যা করেছি সেটা তেমন আহামরি কিছু নয়, কিন্তু আমরা জানি যে এই সমাকলন এটা c এর উপরে f অফ x এবং y এর জন্য, এটা এই f হলো একটি স্কেলার ক্ষেত্র, এটা ভেক্টর ক্ষেত্র নয়, গুণ ds এটা সমান সমান হচ্ছে সমাকলন t সমান a থেকে t সমান b পর্যন্ত, এবং f অফ x অফ t এবং y অফ t গুণ স্কোয়ার রুট dx ভাগ dt স্কোয়ার, যেটা হলো একই জিনিস যে x প্রাইম অফ t স্কোয়ারের মতো, x প্রাইম অফ t স্কোয়ার যোগ dy ভাগ dt স্কোয়ার, যেটা হলো y প্রাইম অফ t স্কোয়ারের সমান, তো যোগ y প্রাইম অফ t স্কোয়ার, এবং এই পুরোটার সাথে গুণ dt। তো এটা হলো এই সমাকলন এই প্রদত্ত পরিমাপক ব্যবস্থা, অর্থাৎ প্যারামিটারাইজেশন নিয়ে। তো এখন এই নেগেটিভ সি এর জন্য করা যাক। তো নেগেটিভ সি এর জন্য আমরা এটা কমলা রঙে করি। তো আচ্ছা, আমি এটা নিচে করি। তো নিচে আমি লিখি যে নেগেটিভ সি এক্স সমান হচ্ছে, এটা আমরা আগের ভিডিওতে করেছিলাম, এটা উপরে এখানে আছে। এক্স সমান হচ্ছে এ যোগ বি বিয়োগ টি, এবং ওয়াই সমান হচ্ছে, ও দুঃখিত, এখানে x সমান a যোগ b বিয়োগ t হবে না, এটা হবে x সমান হচ্ছে x অফ a যোগ b বিয়োগ t, এবং y এর মান হবে y অফ a যোগ b বিয়োগ t, এবং t এর মান হলো a থেকে b পর্যন্ত, এবং t এর মান হচ্ছে a থেকে b পর্যন্ত। এবং এটা আসলে আমরা এর আগের ভিডিওতেই পেয়েছিলাম, x সমান হচ্ছে x অফ a যোগ b বিয়োগ t, এবং y সমান হচ্ছে y অফ a যোগ b বিয়োগ t, এবং এর মানে হচ্ছে যে একই বক্ররেখা কিন্তু এটা নিচের দিকে যায়, অর্থাৎ বিপরীত দিকে যায় যখন t এর মান বাড়তে থাকে। এখন আমরা তাহলে ডেরিভেটিভ বের করবো। তো আমি ডেরিভেটিভের রঙে যাই। তো dx ভাগ dt এটা সমান হবে, এখানে আমাদের চেইন রুল ব্যবহার করতে হবে। তো a যোগ b বিয়োগ t, এখানে ভিতরে এটার ডেরিভেটিভ হবে শুধু নেগেটিভ 1, এবং তারপর আমাদের এই পুরোটার ডেরিভেটিভ বের করতে হবে এই ভিতরের এটার সাপেক্ষে। তো এটা হবে x প্রাইম অফ a যোগ b বিয়োগ t, আর এটাকে আমরা সরল করে লিখতে পারি যে নেগেটিভ x প্রাইম অফ a যোগ b বিয়োগ t, এবং তারপর y এর ডেরিভেটিভ অর্থাৎ dy ভাগ dt। তো এখানেও আমরা একইভাবে এটা লিখতে পারি যে এই প্রথমে ভিতরের ডেরিভেটিভ এটা হবে নেগেটিভ 1, তারপর গুণ এই বাইরেরটার ডেরিভেটিভ ভিতরেরটার সাপেক্ষে, এটা হবে y প্রাইম অফ a যোগ b বিয়োগ t, এবং তারপর এটাকে আমরা সরল করে লিখতে পারি, তাহলে যে এটা সমান হচ্ছে নেগেটিভ y প্রাইম অফ a যোগ b বিয়োগ t। এখন এই সব কিছু দেওয়া আছে, এখন তোমার বের করতে হবে যে এই ইন্টিগ্রালের মানটা কি হবে। তো এই ইন্টিগ্রাল এটা নেগেটিভ সি এর জন্য, এটা স্কেলারের ক্ষেত্রে এফ অফ এক্স এবং ওয়াই গুণ ডিএস এর জন্য। এখন এটা সমান কি হবে? তো এটা সমান আমরা লিখতে পারি যে এখন টি এর সাপেক্ষে যে ইন্টিগ্রেশন এ থেকে বি পর্যন্ত এফ অফ, এবং এখানে এক্স অফ টি না, এখানে আছে আমাদের এক্স অফ এ যোগ বি বিয়োগ টি। এটা কিছুটা পেঁচানো, কিন্তু আমার মনে হয় এটা খুব বেশি বিভ্রান্তিকর না। এবং আবারও আমরা এখন y নিব। তো এখানে এখানে y অফ t নেই, এখানে আছে y অফ a যোগ b বিয়োগ t, y অফ a যোগ b বিয়োগ t, এবং তারপর এটা গুণ স্কোয়ার রুট। আচ্ছা, আমি এখানে রংটা একটু বদলে নেই। তো এখানে হবে স্কোয়ার রুট dx ভাগ dt স্কোয়ার। তো dx ভাগ dt স্কোয়ার কি হবে? তো এটা হলো এই জিনিসটি স্কোয়ার বা এইটা স্কোয়ার। এখন আমার যদি কোনো কিছু
নেগেটিভের স্কোয়ার থাকে তাহলে সেটা স্কোয়ার করলে সেই নেগেটিভ থাকে না, তাহলে যেই কোনো কিছু যেটা ছিল সেটা স্কোয়ার হবে। অর্থাৎ আমরা এটাকে এভাবে লিখতে পারি যে নেগেটিভ এক্স প্রাইম অফ এ যোগ বি বিয়োগ টি স্কোয়ার, এটাকে স্কোয়ার করলে নেগেটিভ আর থাকবে না, তাহলে আমাদের থাকে শুধু এক্স প্রাইম অফ এ যোগ বি বিয়োগ টি স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এক্স প্রাইম অফ এ যোগ বি বিয়োগ টি স্কোয়ার, অর্থাৎ এখানে যে ফাংশনটা থাকবে সেই পুরোটা স্কোয়ার, যোগ আমরা একইভাবে এটাকেও লিখতে পারি যে এটা স্কোয়ার করলে এখানে এই নেগেটিভটা থাকবে না, তাহলে আমাদের শুধু থাকবে যে ওয়াই প্রাইম অফ এ যোগ বি বিয়োগ টি স্কোয়ার। এটা একটু বড় করে দেই এবং তারপর এই পুরোটা গুণ ডিটি। তো এটা হলো তল সমাকলন এই সি বক্ররেখার উপরে। ও এটা তল সমাকলন না, এটা রৈখিক সমাকলন, কারণ আমরা এখনো তল সমাকলন দেখিনি। তো এই রৈখিক সমাকলন সি বক্ররেখার উপরে, এবং এটা হলো রৈখিক সমাকলন এই নেগেটিভ সি বক্ররেখার উপরে। তারা এখনো সমান দেখাচ্ছে না, তো এটা আরেকটু বেশি জটিল দেখায় এটা থেকে। তো দেখা যাক যে এটাকে আমরা সামান্য একটু পরিবর্তন করে এটাকে সরল করতে পারি কিনা। এখন আমি সুন্দর একটি রং নিই। তো ধরা যাক যে ইউ সমান হচ্ছে এ যোগ বি বিয়োগ টি। তাহলে প্রথমে আমাদের সীমা বের করতে হবে। আচ্ছা চলো প্রথমে আমরা ডিইউ বের করি। তো ডিইউ ভাগ ডিটি অর্থাৎ ইউ এর ডেরিভেটিভ টি এর সাপেক্ষে, তো এটা সমান কি হবে? এটা সমান হবে -1। এবং তাহলে আমরা লিখতে পারি যে ডিইউ সমান হচ্ছে, আমরা যদি দুই দিকে ডিটি দিয়ে গুণ করি তাহলে আমরা পাই যে ডিইউ সমান হচ্ছে ডিটি। এখন চলো আমরা আমাদের সীমার বিন্দুগুলি বের করি। তো টি এর মান যখন এ হয় তখন ইউ সমান হচ্ছে এ যোগ বি বিয়োগ এ, এটা সমান হয় বি। এবং টি এর মান যখন বি হয় তখন ইউ সমান হচ্ছে এ যোগ বি বিয়োগ বি, অর্থাৎ এটা সমান হচ্ছে এ। তো আমরা এখানে স্থানান্তর করি এই উদ্ভট পেঁচানো দেখতে এই সমাকলনের জন্য, এবং এটা পরিবর্তন করে দেখি এটা সরল করা যায় কিনা। তো আমাদের এই সমাকলন এটা সমান হবে যে সমাকলন টি সমান যখন এ তখন ইউ সমান হলো বি, এখানে বি থেকে টি সমান যখন বি তখন ইউ সমান হচ্ছে এ, তাহলে এ পর্যন্ত। এবং এফ অফ এক্স অফ এই পুরো জিনিসটা হচ্ছে ইউ, তাহলে এটা হবে এক্স অফ ইউ, এবং y অফ এটাও ইউ, তো এটা হবে y অফ ইউ, এবং এইটা গুণ স্কোয়ার রুট এক্স প্রাইম অফ এই পুরোটা এখানেও ইউ, তো এটা হবে এক্স প্রাইম অফ ইউ পুরোটা স্কোয়ার, যোগ y প্রাইম অফ এটাও এখানে ইউ, তো এটা হবে y প্রাইম অফ ইউ পুরোটা স্কোয়ার। এবং তারপর আমাদের ডিটি এর পরিবর্তে এখানে আমাদের, আচ্ছা এখানে আমরা যদি এটাকে দুই দিকেই আমরা -1 দিয়ে গুণ করি তাহলে আমরা পাই যে ডিটি সমান হচ্ছে ডিইউ, তাহলে এখানে গুণ ডিইউ। আচ্ছা এখানে এটা যদি বিয়োগ মনে না হয় তো আমরা এটা বাইরে লিখি একবারে, তো এটা নেগেটিভ। এবং এই সমাকলনের জন্য আমরা বি থেকে এ পর্যন্ত যাই। এখন আমরা যেহেতু জানি যে এখানে বিটা বড়, তো আমরা এটা আরো সহজ করার জন্য আমরা এটা উল্টে ফেলি। আমি ভিডিওর শুরুতেই এটা বলেছিলাম যে আমাদের যদি খুবই সাধারণ এবং সরল একটি ইন্টিগ্রাল থাকে, তো যেখানে আমাদের এমন কিছু আছে যে ইন্টিগ্রাল বি থেকে এ পর্যন্ত এফ অফ এক্স গুণ ডিএক্স এর জন্য, অথবা এটা ইউ হতে পারে। আচ্ছা আমি এটা এখানে পাল্টে লিখি, তো এটা হবে এফ অফ ইউ গুণ ডিইউ, এটা সমান হলো নেগেটিভ ইন্টিগ্রাল এ থেকে বি পর্যন্ত এফ অফ ইউ গুণ ডিইউ এর জন্য। এবং এটা আমি আগেই চিত্র এঁকে দেখিয়েছিলাম যে আমরা যখন এই সীমাগুলি পাল্টে ফেলি তখন আমাদের এই ডিইউ একটা আরেকটা ঋণাত্মক হয়ে যায়। তাহলে আমরা সীমাটা পাল্টে ফেলি, কারণ তাহলে আমাদের একটি নেগেটিভ দিয়ে গুণ হবে এবং এখানে ইতিমধ্যে একটি নেগেটিভ আছে, তো সেটা পজিটিভ হয়ে যাবে। তাহলে আমরা বলবো যে ইন্টিগ্রাল এ থেকে বি পর্যন্ত। আর এখানে আসলে আমাদের নেগেটিভটি থাকছে না, কারণ আমরা এই সীমা পরিবর্তন করায় এখানে একটি নেগেটিভ চিহ্ন দিয়ে গুণ হবে, তো এখানে আমরা জানি যে নেগেটিভ দিয়ে নেগেটিভ গুণ করলে এটা পজিটিভ হয়ে যায়। এবং তারপর এফ অফ এক্স অফ ইউ এবং ওয়াই অফ ইউ গুণ স্কোয়ার রুট এক্স প্রাইম অফ ইউ স্কোয়ার যোগ ওয়াই প্রাইম অফ ইউ স্কোয়ার গুণ ডিইউ। এখন মনে করো যে আমরা এখানে যেটা করলাম সেটা কিন্তু আমাদের যে নেগেটিভ বক্ররেখাটি ছিল নেগেটিভ সি, আমরা সেটার জন্য এটা করেছি। এটা সমান ছিল যে ইন্টিগ্রাল নেগেটিভ সি বক্ররেখার জন্য
এফ অফ এক্স এবং ওয়াই গুণ ডিএস এর জন্য। এবং আমরা আমাদের যে প্রথম যে বক্ররেখাটি নিয়েছিলাম সেটা আমরা দেখি। আচ্ছা, এটা আমি কপি এবং পেস্ট করি। ও, আমি ভুল করছি, দুঃখিত। কপি, তারপর পেস্ট। এখন এই দুটিকে তুলনা করলে এটা কি হয়, এটা ভালোভাবে দেখা যাক যে তারা আসলে মোটামুটি একই মনে হয়। এখানে শুধু এই নেগেটিভ বক্ররেখার জন্য আমাদের কিছু ইউ আছে এবং এই পজিটিভ বক্ররেখার জন্য আমাদের কিছু টি আছে। তারা ঠিক একই জায়গায় আছে। তো এই সমাকলনগুলো আসলে ঠিক একই সমাকলন। তুমি যদি এই ইউ কে একটু স্থানান্তর করো, তুমি যদি ইউ সমান টি স্থানান্তর করো, তাহলে এই সমাকলনটি এটা হতে যাচ্ছে যে এটা সমান হবে ইন্টিগ্রাল এ থেকে বি পর্যন্ত ঠিক একই জিনিস, যে এফ অফ এক্স অফ ইউ এবং ওয়াই অফ ইউ গুণ স্কোয়ার রুট আর একটি ব্র্যাকেট স্কোয়ার রুট এক্স প্রাইম অফ ইউ স্কোয়ার যোগ ওয়াই প্রাইম অফ ইউ স্কোয়ার এবং এই পুরোটা গুণ ডিইউ। এবং এই দুটো জিনিস আসলে একই। তাহলে আমরা এখানে স্থানান্তর করলাম এবং আরো অনেক কিছু করলাম, কিন্তু আমরা একই ইন্টিগ্রাল পেয়েছি। তো আমার মনে হয় যে এতে তুমি সন্তুষ্ট হবে যে আমরা যদি এই বক্ররেখার আকৃতি একই থাকে, তো এটা আসলে আমরা সম্মুখ বা পেছন দিকে যেদিকেই যাই না কেন, তো আমাদের এই উত্তর ইন্টিগ্রাল একই পাবো। এবং আমার মনে হয় এটা আমাদের ধারণার সাথে মিলে যায়, কারণ আমরা সামনে বা পেছনে যেদিকেই যাই না কেন আমরা এই দেয়ালের ক্ষেত্রফল বের করছি।